প্রিয় দর্শক শ্রোতা, ভ্যালেন্টাইন শব্দটি আমদানি করা কি আমাদের সংস্কৃতির অংশ? আজকে আমরা সেই বিতর্কে যাব না, বরঞ্চ আজকে ভালোবাসার দিনে আমরা সেই দিনগুলোই কথা বলবো আর সেই স্বপ্নগুলোর কথা বলবো। আজকের দিনটা হোক না তরুণ তরুণীদের জন্য এক অনিন্দ সুন্দর দিন, যেখানে রবীন্দ্রনাথ তার শেষের কবিতায় অমিত রায়ের কণ্ঠে বলেছিল, ডুবি যদি ডুবি না কেন, ডুবুক সবই ডুবুক তরি। পৃথিবীর সবচেয়ে পুরাতন বিষয় হলো প্রেম। পৃথিবীর যতদিন টিকে থাকবে, মানব সভ্যতা যতদিন টিকে থাকবে, ভালোবাসা ঠিক ততদিনই টিকে থাকবে। আর সেই কারণে তো রাধা কৃষ্ণের প্রেমে হাবুডুবু খেয়েছিল, লাইলির প্রেমে কেঁদে কেঁদে মজনু অন্ধ হয়ে গিয়েছিল। রোমিও জুলিয়েটের কথা তো আমরা জানি। আর কি কারণেই বা পার্বতীর বাড়ির সামনে এসে দেবদাসকে শেষ নিঃশ্বাসটি ত্যাগ করতে হলো? এরা কি সবাই ভ্যালেন্টাইনের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল? আসলে সময় বদলায়, যুগ বদলায়, ঐতিহ্য পরিবর্তিত হয়। ফুল ফুটুক আর না ফুটুক, আজ ভালোবাসার দিন। আজকে ভালোবাসার কথা বলবো আমরা। ঠিক 1700 বছর আগে ভালোবাসার জন্য আত্মাহুতি দিয়েছিলেন ভ্যালেন্টাইন নামক এক বিশপ। তার মৃত্যুর 200 বছর পর ভালোবাসার অধিকার প্রতিষ্ঠার জন্য শুরু হয় ভ্যালেন্টাইন ডে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আর বাংলাদেশে 1985 সালে শফিক রেহমানের জায়জাদিনের মধ্য দিয়ে এই সংস্কৃতিটি বাংলাদেশে ঢুকে পড়ে ভালোবাসার দিনের ভালোবাসার কথা বলার জন্য। আর তাই আজকের এই ভালোবাসার বিতর্কে আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। বিষয় নির্ধারিত হয়েছে ভালোবাসার সার্থকতা বিরহে নয় মিলনে। বিরহ এবং মিলনের যে যুদ্ধ ভালোবাসাকে নিয়ে, আজকে আমরা 4 জন তার্কিকের কাছে তা দেখতে পাবো। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে, ভালোবাসার সার্থকতা বিরহে নয় মিলনে, এর পক্ষে বক্তব্য রাখবেন সংযুক্তা দাস পূজা। দলনেতা হিসাবে দায়িত্ব পালন করছেন উত্তম রায়। মিলনের পক্ষে যারা কথা বলবেন, ঝড় তুলবেন, যুদ্ধ করবেন, তাদের মধ্যে রয়েছে মোর্শেদা জাহান মিতু এবং রাজীব সরকার। ভালোবাসার সার্থকতা বিরহে নয় মিলনে, মিলনের গান শুনবো আমরা সংযুক্তা দাস পূজার কণ্ঠে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, কাছে তোমায় না পাইলে বন্ধু দম যেন মরে যায়। ও বন্ধু তুমি কই কই রে, প্রাণ বুঝি যায় রে। মাননীয় সভাপতি, প্রেমিক মনের আকুলতা কেবলই মিলনের জন্য। প্রেয়সীকে এক নজর না দেখলে পৃথিবীটাই অন্ধকার। প্রেয়সীর একটু স্পর্শের জন্য তার দমই চলে যাচ্ছে। কিন্তু দেখেন, একসাথে থাকার কি আকাঙ্ক্ষা তাদের। তাদের প্রেম কিন্তু ভাঙেনি, এমন না, তাদের মধ্যে বিরহ আছে। ভালোবাসার মানে হলো কি, কাছে পাওয়ার আকুলতা কিংবা মিলনের তীব্র আকাঙ্ক্ষা। প্রেমের সার্থকতা কিংবা উপলব্ধি সবকিছুই কিন্তু মিলনে। মাননীয় সভাপতি, আপনার কথাই বলি, আমার কথাই বলি, কিংবা ইতিহাসে যাদের কথাই বলি, সবার কাছেই কিন্তু ভালোবাসার মূল লক্ষ্য ছিল মিলন এবং একসাথে থাকার আকুলতা। ভালোবাসার সার্থকতা অবশ্যই বিরহে নয়, তাহলে আজকে আমরা বিশ্ব বিরহ দিবসের বিতর্ক করতাম, বিশ্ব ভালোবাসা দিবসের নয়। ভালোবাসা কি? সরল অর্থে পুরুষ ও নারীর মধ্যে পারস্পরিক যে দুর্বার আকর্ষণ, কাছে থাকার যে তীব্র আকাঙ্ক্ষা, সেটিই ভালোবাসা। অথবা কবির ভাষায় যদি আমরা একটু বলি, ভালোবাসা মানে তোমার চোখে চোখ রেখে কত যে না বলা কথা বলা। ভালোবাসা মানে তোমার আর আমার সুখের সংসার। অর্থাৎ ভালোবাসা মানে হলো প্রিয়জনকে নিয়ে একটি ছোট্ট সাজানো সংসার, সারা জীবন একসাথে হাতে হাত ধরে থাকা। এটিই হলো ভালোবাসা এবং ভালোবাসার সার্থকতা এখানেই। পৃথিবীর সকল হতাশাবাদী মানুষ না পাওয়ার বেদনা থেকে আনন্দ পাওয়ার চেষ্টা করে। কোনো কিছু পাওয়ার জন্য যে ত্যাগ বা নিরন্তর যে যুদ্ধ, তা তারা করতে রাজি নন। আমার প্রতিপক্ষ হয়তো একটু এরকম। মাননীয় সভাপতি, একটি গান শুনেছিলাম, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। আমরা কি কখনো এমন গান শুনেছি, প্রথমত আমি তোমাকে চাই না, দ্বিতীয়ত আমি তোমাকে চাই না, কিংবা শেষ পর্যন্ত আমি বিরহ চাই? সার্থক ভালোবাসা সেটি যেটি মিলনে পরিণত হবে। যত ভুল বোঝাবুঝি হোক, যত ঝগড়াই হোক, এর পরিণতি কিন্তু মিলন। লালনের একটি গান ছিল, মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরও শোনে। আমরা কিন্তু এরকম কখনোই শুনিনি যে বিরহ হবে কতদিনে আমার মনের মানুষেরও শুনে। এরকম কখনো শুনিনি, শুনবো না, কারণ ভালোবাসার সার্থকতা মিলনেই। আসুন আমরা মিলনের জয়গান গাই এবং ভালোবাসা দিবসে ভালোবাসার সার্থকতা মিলনেই খুঁজি, বিরহে নয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সংযুক্তা দাস পূজাকে। ভালোবাসা মানে আসলে দুজনের পাগলামি, পরস্পরকে হৃদয়ের কাছে টানা। মোর্শেদা জাহান মিতু, আজকের এই বিশ্ব ভালোবাসা দিবসের রম্য বিতর্ক করতে গিয়ে প্রথমে একটি কৌতুক মনে পড়ে যাচ্ছে।
কৌতুকটি ছিল এরকম, দুই বন্ধুর কথোপকথন। এক বন্ধু অপর বন্ধুকে জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু কেমন আছিস? বন্ধুর উত্তর হচ্ছে, ভালো না রে, গত 5টি বছর পরে আজকে আমার জীবনে কষ্টের দিন শুরু হয়েছে। বন্ধুর জিজ্ঞাসা, কেন, তোর বউ কি ঘর ছেড়ে চলে গেছে? বন্ধুর উত্তরটি ছিল এরকম, না, 5 বছর পরে আজ বউ আমার ঘরে ফিরে এসেছে। বাস্তবতার প্রেক্ষাপট থেকে বলছি। মাননীয় সভাপতি, আজকে যে ভালোবাসার বিতর্ক আমরা করছি তার বিষয়টি হচ্ছে ভালোবাসার সার্থকতা বিরহে নয় মিলনে। বিরহের পক্ষে বলছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করাতে চাচ্ছি যে আপনারা হয়তোবা খুব ভালো ছাত্রছাত্রী হওয়ার পরেও বাংলা ব্যাকরণ এখনো ঠিকমতো আত্মস্থ করতে পারেননি। তাই সাফল্য এবং সার্থকতার মধ্যকার যে পার্থক্য সেটি অনুধাবন করতে পারছেন না। আজকে আমরা কথা বলছি ভালোবাসার সার্থকতা নিয়ে, সাফল্য নয়। নরনারীর মধ্যকার যে ভালোবাসা তা অত্যন্ত পবিত্র এবং তার সার্থকতা বিরহের মাঝেই বিরাজমান। তাই হয়তোবা রবি ঠাকুর বলে গিয়েছিলেন, যদি আর কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। গাইতে পারি না, তাই কবিতার মতো করেই বলে গেলাম। এই উপলব্ধির নামই কিন্তু ভালোবাসা। মিলনের মাঝে ভালোবাসার সাফল্য লুকিয়ে থাকতে পারে, সার্থকতা নয়। প্রচন্ড মিলনাকাঙ্ক্ষা থেকে যে ভালোবাসার জন্ম তা আজকের যুগে এক রুচিহীনতার বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। তাই হয়তোবা মিলন পিয়াসী প্রেমিকের মুখে বলতে শোনা যায়, আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। এই প্রেম আসলে এক পতনশীল বস্তুতে পরিণত হয়েছে। ভালোবেসে ভালোবাসার মানুষটিকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তো আমাদের সবারই সহজাত, কিন্তু সেই মানুষটিকে নিয়ে আমরা যখন ভালোবাসার স্বপ্ন দেখি, গাছের নিচে বসে সারা জীবন পার করে দেওয়ার চিন্তাকেও কিন্তু অবাস্তব মনে হয় না। কিন্তু মিলনের পরে, কাছে পাওয়ার পরে সেই চিত্রটি কিন্তু সম্পূর্ণ বদলে যায়। অর্থনৈতিক কষাঘাতে সেই ভালোবাসায় যে কখন জানালা দিয়ে পালিয়ে যায় তা আমরা নিজেরাও অনুধাবন করতে পারি না। ভালোবাসার সেই প্রিয়তম মানুষটিকে একটুখানি দেখার জন্য গাছের নিচে, ঝোপে ঝাড়ে, তীব্র শীত, রোদ, ঝড়, বৃষ্টি সবকিছু উপেক্ষা করেও ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু ভালোবাসার মানুষটি যখন একই ছাদের নিচে আমাদের সাথে বসবাস করে, তখন সে মানুষটিকে দেওয়ার জন্য এতটুকু সময়ও বের করে হয়ে ওঠে না। প্রেমকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে ঘরকিয়া এবং পরকিয়া। আজকে সেই ঘরকিয়া প্রেমের বিরহই কিন্তু আমাদের পরকিয়া প্রেমের প্রতি উদ্বুদ্ধ করছে। তাই বলতেই হচ্ছে, বিরহ সুমধুর হলো কেন দূরে, মিলন দাবানলে গেল যেন জ্বলে রে। একটি প্রবাদ প্রচলিত আছে, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ। এখানে ভোগ হচ্ছে সেই মিলনেরই এক স্থূল মানসিকতার পরিচায়ক, এবং সেই মিলন আজকে আমাদের জন্য ভালোবাসার প্রকৃত সার্থকতা কখনোই বয়ে আনতে পারে না। আমরা মাঝে বলছি ভোগ হচ্ছে গিয়ে লোভ, আর আমরা সবাই জানি লোভে পাপ আর পাপে মৃত্যু। আজকে আমার প্রতিপক্ষের দুজন বক্তাকে কেন জানি সেই পাপেরই অনুসারী বলে মনে হচ্ছে। তাই উদার চিত্তে আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনারা পাপ ছেড়ে পুণ্যের পথে আসুন এবং আপনারাও আমাদের সাথে গলা মিলিয়ে বলুন, ভালোবাসার সার্থকতা মিলনে নয়, বিরহে। ভালোবাসার বিতর্কের মিলনের পক্ষের দলনেতা লাল পাঞ্জাবি পরে এসেছেন ভালোবাসার কথা বলার জন্য। আপনার কথা শুনবো। তারা বলছেন যে মানে ভোগ নয় ত্যাগই প্রকৃত সুখ। এইরকম ত্যাগের কথা যদি আমি আপনি সবাই মিলে চিন্তা করি মাননীয় সভাপতি, তাহলে পৃথিবী আর আগাবে না। মানে এইরকম গান তো আমরা শুনি নাই যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটটা যায়, হ্যাঁ বুকটা ভইরা যায়, বুকটা ভইরা যায়। এইরকম যদি মাননীয় সভাপতি কখনো মানে বুক ভরে যাওয়া শুরু করে, তাহলে কিন্তু সেই দিন পৃথিবী থেমে যাবে। প্রশ্ন হলো, তারা বোঝাচ্ছেন যে বিরহের মধ্যেই প্রেমের মহত্ব আছে। মাননীয় সভাপতি, এই মহত্বগুলো কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বাংলা ব্যাকরণ শেখানোর চেষ্টা করেছে। সার্থকতা এবং সাফল্যের মধ্যে নাকি আমরা পার্থক্য বুঝি না। পার্থক্য আমরা বুঝি, আপনারা বোঝেন না। কেন বোঝেন না মাননীয় সভাপতি? এই হতাশাবাদী মানুষগুলো কেমন দেখেন। মাননীয় সভাপতি, আমি দেখি যে সিনেমা হলে কোন সিনেমাগুলোতে মানুষ বেশি যায়। আপনি দেখবেন বেদের মেয়ে জোসনা কিন্তু একসময় খুব জনপ্রিয় হয়েছিল, হ্যাঁ, গাড়িয়াল ভাই। তারপরে মাননীয় সভাপতি আরও কিন্তু অনেক অনেক সিনেমা আছে, আপনার নাম বলছি না। কিরকম হয় অসম প্রেম, মানে গরিবের মেয়ে বড়লোকের ছেলে, অথবা বড়লোকের ছেলে মানে বড়লোকের মেয়ে গরিবের ছেলে। এইরকম প্রেমগুলোতে যখন হয়, আমি একটা সিনেমায় যখন ডায়লগ দেখেছিলাম এরকম যে খুব গরিবের ছেলে তো বড়লোকের মেয়ের সঙ্গে প্রেম, তো বড়লোকের বাবা করলো কি, মানে গরিব বড়লোকের মেয়ের যে বাবা সে করলো কি, ছেলেটাকে ধরে নিয়ে এসছে, নায়ককে ধরে নিয়ে এসে ইচ্ছা মতো পেটালো। বল তুই আমার মেয়েকে ভুলে যাবি কিনা বল। ও বলছে যে চৌধুরী সাহেব, আপনার অনেক সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমার যে হৃদয় আছে এই হৃদয় দিয়ে আপনার মেয়েকে একদিন আমি ওকে আমার করে নেব। তখন কিন্তু মাননীয় সভাপতি সিনেমা হলে কিন্তু একেবারে হাততালি রোল পড়ে গিয়েছিল। আমিও ওই সময় হাততালি দিয়েছিলাম মাননীয় সভাপতি। কারণটা ছিল একটাই, যেভাবে হোক মিলন হোক। হ্যাঁ দেখেন, ওইটা কিন্তু সিনেমার কাহিনী। বাস্তব জীবনে কিন্তু আপনি এরকম প্রেম কখনোই দেখবেন না যে এরকম অসময় প্রেমের মধ্যে কখনো মিলন হবে। এরা কিরকম জানেন, এরা এমন একজনের পিছনে ছুটবে যার সঙ্গে তাদের প্রেম হবে না, এবং না পেয়ে তখন তারা কি বলবে যে বিরহী ভালো।
রবীন্দ্রনাথের কিন্তু একটা কথা আছে, রবীন্দ্রনাথ কিন্তু বলেছে শেষের কবিতায় যে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। এরা এটা বিশ্বাস করে, এরা বিশ্বাস করে কি জানেন মাননীয় সভাপতি, যে আজকে না কোনো না কোনো একদিন পাবো, অসুবিধা নাই, বিরহের মধ্যে লাইফটা কাটিয়ে দিই। আপনি যদি মজনুর কথা চিন্তা করেন, এই মজনু কি করলো, লাইলিকে না পেয়ে বনবাদরে ঘুরলো। লাইলি যখন মৃত্যুবরণ করে তার কবরের কাছে গিয়ে ইটের মধ্যে তার রক্ত ফেটে মাথা দিয়ে রক্ত ঝরে পরবর্তীতে সে মৃত্যুবরণ করলো। আপনি যদি দেবদাসের কথা চিন্তা করেন, খুব সহজেই সে পার্বতীকে পেত মাননীয় সভাপতি, কিন্তু তা না, সে মদ খাবে, বাইজি বাড়িতে যাবে, এ করবে সে করবে, পরবর্তীতে শেষ নিঃশ্বাস সে ত্যাগ করবে কোথায়, প্রেমিকার বাড়ির সামনে। কারণটা কি মাননীয় সভাপতি? কারণটা হচ্ছে এরা সাফারিং আছে এদের লাইফে। মানে হলো এরা কষ্ট পেতে ভালোবাসে। ওই যে একটা গান আছে না, আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে আসি, আমি তোমার জন্য কিছু করতে ভালোবাসি তাই তোমাকে চাই, এই ধরনের কোনো কথা কিন্তু তারা বলবে না। অর্থাৎ এদের জীবনে কিন্তু ডুইং যাকে বলে, মানে কাজ, এই কাজটা কিন্তু এদের লাইফে নাই মাননীয় সভাপতি। তার মানে কি, উপন্যাসের এই চরিত্রগুলোর জন্য কিন্তু আমাদের যেটা হয় মাননীয় সভাপতি, মায়া জাগে। আর মায়া জাগে বলেই কিন্তু এই উপন্যাসগুলো জনপ্রিয় হয়। মজনু যদি আজকে জীবিত থাকতো, তাকে যদি জিজ্ঞাসা করেন যে ভাই তোমার লাইফে যে এরকম ঘটনাটা ঘটলো, তোমাকে যদি আজকে যদি তুমি জীবিত থাকতে তুমি কি চাইতে, সে কিন্তু বলতো যে ভাই খুব ভুল হয়ে গেছে, এইসব বনবাদরে না ঘুরে সরাসরি যদি তাকে আমি নিয়ে আসতাম রে ভাই, ধরে নিয়ে আসতে পারতাম। এবং সে এসেছিল তার জীবনে একবার, সে কিন্তু তখন নেয়নি, তখন সে আধ্যাত্মিক প্রেমের গল্প শোনাতো মাননীয় সভাপতি। উনি আমাকে একটা বাংলা সিনেমার গান শোনালেন, হ্যাঁ কি, যে আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে। আরে বাবা, ও তো মিলনের মধ্যেও নাই, বিরহের মধ্যেও নাই, ও তো চরিত্রহীন। চরিত্রহীনের মধ্যে প্রেম ভালোবাসা বলে তো কোনো শব্দ নাই মাননীয় সভাপতি। তার মানে যদি আপনি মিলন চান, তাহলে কিন্তু আপনাকে কিছু না কিছু করতে হবে। আজকে দেবদাসকে দেখে আমরা উদ্বুদ্ধ হই। অনেক ছেলে কি করে, প্রেমিকাকে না পেয়ে কি করে মাননীয় সভাপতি, বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়, আর কি খোঁচা খোঁচা দাড়ি করে, বন্ধুদের মাঝে শোনায় ও তো আমার নাই, আমি শেষ। আরে বাবা, এইসব শোনাচ্ছিস কেন? তুই জানা, তুই কাজ কর না, তোর প্রেমিকা যার কাছে গেছে তুই সেরকম কিছু করার চেষ্টা কর না, তোর প্রেমিকা তোর কাছে আসে কিনা দেখ। মাননীয় সভাপতি আসবে, তার মানে ডুইং তাদের লাইফে নাই। আপনি দেখবেন যে ভালোবাসা দিবসে আপনি গিয়ে দেখবেন কয়জন প্রেমিকার হাত ধরে হাঁটে বা কয়জন প্রেমিকার হাত ধরে হাঁটে। ম্যাক্সিমাম মানুষ কিন্তু ঘরের মধ্যে শুয়ে আছে। তার মানে হলো ওরা হতাশাবাদী মানুষ। ওরা মনে করে আরে আমি তো পাবো না, আমি কি করবো, আমি শুধু ভাত খাবো, শুয়ে থাকবো, আর চিন্তা করবো রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। তো মাননীয় সভাপতি, মানে এখানে কিন্তু রুদ্র মোহাম্মদ শহীদুলের একটা ভালো একটা কবিতা ছিল, কবিতাটা আমি শোনাচ্ছি একেবারে কোট করে। ভুলে যাব ভেবে এত দূর আসা, অথচ ভুলে যেতেই ভুলে গেছি, ভুল বুঝতে পারিনি। তার মানে হলো মাননীয় সভাপতি, তারা যেভাবে হতাশার কথাটা বলছেন, মানে প্রেমে বিরহের কথা বলছেন, তারা মনে করছেন যে প্রেমটা বোধহয় শুরুই হয় বিরহ দিয়ে। না রে বাবা, শুরু হয় মিলন দিয়ে। মাঝে মধ্যে ছোটখাটো দুই চারটা বিরহের ঘটনা ঘটতে পারে, ওটাকে আপনারা বিরহ বলছেন, আমরা সেটা বলছি না, আমরা সেটা বলছি খাট্টি মিষ্টি মাননীয় সভাপতি। টাক ঝল মিষ্টি, টাক ঝল মিষ্টি তো থাকতে হবে, টক তো থাকতেই হবে, তা নাহলে তো আপনাদের মিলনটা তো ভালো হবে না। অর্থাৎ ওরা মনে করছেন যে ভুলে যাওয়া দিয়েই বোধহয় প্রেম শুরু হয়, তা কিন্তু না। তাই আমরা বলছি মাননীয় সভাপতি যে ভালোবাসার যে সার্থকতা সেটা কখনোই বিরহে নয়, সেটা পুরোটাই হচ্ছে মিলনে। ধন্যবাদ উত্তম রায়। উত্তম রায়ের টকঝাল মিষ্টির একটা ক্যারিসমেটিক শব্দ চয়নের মধ্য দিয়ে ভালোবাসাকে মিলনে রূপান্তরিত করার চেষ্টা করেছে। আমরা বিরহের কথা শুনবো দলনেতা রাজীব সরকারের কণ্ঠে। প্রতিপক্ষের দলনেতা এইমাত্র এমন একটি তত্ত্ব উপস্থাপন করলেন যেটা সারা পৃথিবীর কেউ শুনেনি। তিনি কিছুক্ষণ আগে বললেন প্রেম শুরুই নাকি হয় মিলন দিয়ে। তাহলে প্রেমের শেষে কি, মাঝখানে কি? তত মানুষ সিনেমাও দেখবে না, কারণ বাংলা সিনেমা যদি 2.5 ঘন্টার হয়, সূচনা শটেই যদি মিলন দেখিয়ে ফেলি, বাকি 2.5 ঘন্টা তো সিনেমা ঘরে দর্শক থাকবে না এবং উপন্যাস মানুষ পড়বেন না। এই যে একটি ভ্রান্ত তথ্য তিনি উপস্থাপন করলেন, আমরা মোটেও অবাক হইনি, কারণ মিলন আকাঙ্ক্ষা মানুষকে এরকম উন্মাদেই পরিণত করে। ফেব্রুয়ারির বইমেলা চলছে মাননীয় সভাপতি, একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক উপন্যাস কিনলাম। উপন্যাসটি কিনে উৎসর্গপত্র খুলে দেখলাম স্বয়ং লেখক লিখেছেন প্রিয়তমা স্ত্রীকে, যার অনুপস্থিতি ছাড়া এ বই লেখা সম্ভব হতো না। অর্থাৎ স্ত্রীর বিরহই তাকে একটি অত্যন্ত চমৎকার রোমান্টিক উপন্যাস লিখতে অনুপ্রাণিত করেছেন।